নিজ মহল্লা যেতে বলছে, মানে নিজ নিজ মহল্লায় এই মাঠ ছেড়ে চলে যেতে বলেছে আপনাদের? একটু বলেন আবার। কে বলছে? আমাদের যারা আমাদের বড়রা আছে তারা বলছে। আমরা তো তাবুতে গেছিলাম, এখন আমরা সব কিছু বসে আবার আমাদের মাঠে চলে যাচ্ছি হালকা। যারা চলে যাচ্ছে, যারা যাবে তারা হয়তো বা ভুল করে যাচ্ছে। আমি মনে করি যে আমাদের কাছে অথেন্টিক নিউজ আসবে যে সরকার অথবা আমাদের মুরব্বীরা বলেছেন যে চলে যেতে, তখন আমরা স্বেচ্ছায় মাঠ ছেড়ে চলে যাব, কোনো সমস্যা না। আমরা সরকারের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের অনুষ্ঠানে দেখবেন ওরা মানসিকতা আছে, আমরা ভাই উইগ্র ম্যাগাজিন ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই আমরা সবাই একসাথে চলতে চাই, সবাই একসাথে চলতে চাই, আমরা সবাই একসাথে সবাই আমরা ইমান আমলকে বানাইতে চাই। এই যে কালকে যে 3 জন লোক আমাদের এক সাথীরে জবাই করা হয়েছে ভাই, রাত্রে যখন আমরা আসি আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ওনারা দীর্ঘদিন যাবৎ ওনারা মাছ ছাড়তেছে না, মাছ ছাড়তেছে না ভাই। সরকারও পারতেছিল না ওদেরকে মাছ ছাড়াইতে। তা আমাদের বড় রাহাবাড়ি দিয়েছিল কোনো ব্যাখ্যাপট, আলহামদুলিল্লাহ আমরা সেই রাহাবাড়ি ওসুলে আসতে আমাদের বড় এর আগেও বলছে যে আমরা নিজেরা মার খাবো কিন্তু কাউকে বরক্তপাত করবো না। তা আমরা সহজভাবে ঢোকার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু ওনারা অনেক মারপিট করছে। আমাদের অনেক সাথীরা হসপিটালে আছে। আমাদের কথা হলো, আমরা সরকারের কাছে এটা দাবি করছিলাম যে তারা 5 দিনের জোর করছে, আমরাও 5 দিনের জোর করব। কিন্তু এখানে জোবায়েরপন্থীরা আমাদেরকে অপমান করে 2 জন লাশ ফেলাই দিয়ে আমাদেরকে এখন বের করে দিচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এইটা নিন্দা জানাচ্ছি। এইটা আমাদের উপর জুলুম করা হয়েছে। সরকারকেও আমরা জানাচ্ছি এইটা আমাদের উপর জুলুম করা হয়েছে। হেফাজতে ইসলাম সহ তো জোবায়ের সাহেব পরিকল্পিতভাবে আমাদের এই সাথীদেরকে হত্যা করছে। এইটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এর বিচার চাই। এবং আমাদের নিরাপত্তা, ওরা চতুর্দিক দিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, আমরা নিরাপত্তা চাই। এখন আমাদের মুরব্বীরা আমাদেরকে ফয়সালা করছেন যে আমাদেরকে মাঠ ছেড়ে দেওয়ার জন্য। আমরা অবশ্যই মাঠ ছেড়ে দিব, কিন্তু তারা যেন আমাদের উপরে কোনো আক্রমণ না করে, এর জন্য আমরা নিরাপত্তায় ভুগতেছি। আমরা নিরাপত্তা চাই। আপনারা এখন কোথায় যাবেন? যার যার স্থানে চলে যাইতে। এখন যে ভয়ানক অবস্থা হইতেছে পরিস্থিতি, এখানে কী করে থাকা সম্ভব? যারা একটা জিনিস একটা ভয় আছে, এই জন্য আমাদের মুরব্বীরা বলছে যে নিরাপদ থাকো, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমরা যার যার স্থানে চলে যাও, কারোর সাথে দুর্ব্যবহার করবে না, কারোর সাথে কিছু বলবে না। এই আমার কথা ছিল। ধন্যবাদ। মাওলানা সাদ হচ্ছে ষড়যন্ত্রের শিকার। মাওলানা সাদ বয়ানে কিছু ভুল কথা বলছে, এইটা সবাই বলে, কিন্তু আসলে উনি ভুল বলে নাই, এটা চক্রান্ত করে ইহুদিদের একটা চক্র। ইন্টারনেটে ওনার নামে কিছু ভুল কথা লিখে দিচ্ছে যাতে এই 2টা পক্ষই গ্যাঞ্জাম বেঁধে যায়। আর এখানে 3য় পক্ষ এখানে কাজ করতেছে, আমাদের সরকারকে, সাংবাদিকদেরকে, আর্মিদেরকে মানে হেনস্থা করার জন্য এখানে 3য় পক্ষ কাজ করতেছে। আর 3য় পক্ষটা বেশিরভাগ জুবায়ের সাহেবের পক্ষদেরকে উস্কায় দিচ্ছে। আর তারা সহজ সরল মানুষ, জুবায়ের সাহেবের ভাইরা সহজ সরল মানুষ, ওনারা বুঝতেছে না, ওনারা উস্কে সাদ সাহেবের উপরে একটা হামলা করতেছে। কিন্তু জুবায়ের সাহেবের ভাইরা এটা বুঝতেছে না যে এটা ইহুদিদের চক্রান্ত।